এই সরস্বতী পুজোর আবহে একটা নতুন গল্প সায়ন্তনী বসু চৌধুরীর লেখা পলাশ। ঠান্ডাটা যেন নতুন করে পড়ছে আবার। বেশ বেলা করে লিভিং রুমের জানলা দুটো খুলে দিয়েছিল তমালি। হাওয়াটা মোটেই আরামদায়ক লাগেনি। এমনিতেই এই মরশুম বদলের সময় সর্দি জ্বর লেগেই থাকে। তার ওপর অসময়ের বৃষ্টিতে ভিজে তমালি সর্দি বাঁধিয়েছে। গতকাল তো স্কুলেই রীতিমতো কাঁপুনি দিয়ে জ্বর এলো, তাও প্যারাসিটামল সাপোর্টে বেশ কয়েকটা ক্লাস করিয়েছে তমালি। 11-এর ছাত্রছাত্রীদের সাহস একটু বেশি, তমালেকাকে অহেতুক ডরায় না তারা। অনেকেই বলেছিল, ম্যাম আজ আপনি না এলেও পারতেন। কিন্তু অসুস্থ বলে স্কুল কামাই করা তমালির ধাতে নেই। বাবাকে দেখেই শিক্ষক হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল তমালি। পারিবারিক কারণ হোক কিংবা অসুস্থতা, কোনোদিনই বাবা ছুটি নিতেন না। এলাকাবাসীরা আজও মানুষটার স্মৃতিচারণ করেন। সেই বাবার মেয়ের যে এমন রিজু শিরদাঁড়া হবে তাতে আর আশ্চর্যের কি। রাতে ধুম জ্বর ছিল, সকালে ঘুমই ভাঙেনি। সরোজিনী বিদ্যানিকেতনের ইংলিশ ম্যাম চোখ খুলে দেখলেন ঘড়িতে কাঁটায় কাঁটায় 10টা। কালীভদ্রে এমন অঘটন ঘটে বই কি। চালে ডালে ফুটিয়ে একটু গাওয়া ঘি ছড়িয়ে নিয়েছে তমালি, সঙ্গে কাঁচা লঙ্কা। তমালির বাড়িতে গৃহসহায়িকার প্রয়োজন তার মায়ের সঙ্গেই ফুরিয়েছে। এখন বাড়ি আর সে একে অন্যের পরিপূরকের মতো। সন্ধ্যের পর অবশ্য প্রতিদিনই ঝাঁক ঝাঁক রঙিন পাখি আসে। নির্জন নিকেতনখানি সে সময় কলকাকলিতে মেতে ওঠে। চামচ করে খানিকটা খিচুড়ি তুলে ঠায় বসেছিল তমালি। সাত কোড়কগুলোও যেন আজ বিদ্রোহী। হঠাৎই রাস্তার পাশের পলাশ গাছটার দিকে চোখ চলে গেল তমালির। গাছটাকে যেন লাল ওড়নায় ঢেকে দিয়েছে কেউ। আজই বসন্ত জাগ্রত দ্বারে, খুব সুন্দর গাইতেন মা। তমালের মনে পড়ল বসন্ত পঞ্চমীর আর মোটে সপ্তাহখানেক বাকি। বাড়ির ছাত্রছাত্রীদের নিয়ে আজ একটা মিটিং আছে। সরস্বতী পুজোর মেনু ঠিক করতে হবে। প্রতিমার বায়না হয়ে গিয়েছে অনেক আগেই। এই একটা দিন তমালি বাচ্চা মেয়ের মতো স্টুডেন্টদের সব আদেশ মানে। স্নেহময়ী মায়ের মতো মেটায় তাদের সমস্ত আবদার। ছাত্রছাত্রীদের দিন বলে কথা। তমালির বাবাও এমন করতেন। ছাত্রদের ঢালাও অধিকার দিতেন। তারাই বাড়ি সাজাতো, প্রতিমার জন্য নিজের হাতে মণ্ডপ তৈরি করত। আলপনা দিতেন তমালির মা। সে সময় সরস্বতী পুজো হতো তমালিদের সিমেন্ট বাঁধানো আঙিনায়। শ্বেত বর্ণা শুভ্র বসনা মা রাজহংসের পৃষ্ঠে আসীন হয়ে বাড়ি আলো করে বসতেন। এখন মা বসেন দোতলার ঢাকা ছাদে। তবে হলুদ লাল ফুলে দোতলা বাড়িটা সেজে উঠলে তমালির মনে হয় সময় গুটি গুটি পায়ে পিছু হাঁটছে। এই বুঝি গরদের পাঞ্জাবিতে সেজে ব্যালকনি থেকে উঁকি মারবেন বাবা। মা বলবেন, তমু তাড়াতাড়ি আয় তো মা, ভোগের থালাটা সাজিয়ে ফেলি, তারপর তোকে ভালো করে শাড়ি পরিয়ে দিচ্ছি। 11-12-এর ছেলে মেয়েগুলো হুড় মুড়িয়ে স্টাডি রুমে ঢুকে পড়তেই 42-এর তমালির মনে হলো বাড়িটা যেন কোনো অবাধ্য সাইক্লোনের পাল্লায় পড়েছে। আমরা কিন্তু মেনু ঠিক করে ফেলেছি ম্যাম। এবার আর বাসন্তী পোলাও নয়, মিক্সড ভেজ দম বিরিয়ানি হবে, সঙ্গে ফুলকপির রোস্ট, কমলা ভোগ, চাটনি, পাঁপড় আর শেষ পাতে কেশর ফেডনি। একেবারে এক নিঃশ্বাসে বলে গেল রাতুল। ঝকঝকে ছেলে, মেধাবীও। তমালি মুচকি হাসল। বাবা, এবার যে রাজকীয় মেনু তোদের। এটা আমাদের শেষ বছর ম্যাম, মেমোরেবল করে রাখতে হবে না। ঋণে ঋণে গলায় তিতাস বলে উঠল। অ্যাগ্রিড। তমালির বুকের ভেতরটা সামান্য চিনচিন করছে। বাবার কথা মনে পড়ছে। বাবা বলতেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে। রাতুল ততক্ষণে সহপাঠীদের মতামত জানার উদ্যোগ নিয়েছে। কিরে, তোরা সবাই রাজি তো? তমালির পড়ানোর ঘর জুড়ে একদল সবুজ প্রাণ, উচ্ছ্বাস আর সম্ভাবনায় পূর্ণ। এদের মধ্যে অনেকেই একে অন্যের সঙ্গে ডানা মিলিয়ে উঠতে চায়। তমালির অভিজ্ঞ নজর খুনসুটি মান অভিমান সবই ধরে ফেলে।
চশমার স্বচ্ছ কাছে তমালি দেখে নেয় কি দারুণ ব্যালেন্স করে চলতে শিখেছে জেন জি। স্টাডি, ক্যারিয়ার, প্রেম তো রয়েইছে, সেই সঙ্গে কেউ গিটার নিয়ে আবেগপ্রবণ, কেউ আবার নাচে পারদর্শিনী। ইউটিউবে নিজেদের প্রতিভা উজাড় করে দিতেও পিছপা নয়। মাঝে মাঝে তমালিকেও লিঙ্ক পাঠায়। এই ছেলে মেয়েগুলো সত্যি সরস্বতীর স্নেহধন্য, অপ্রতিরোধ্য। এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এদের জন্য বিরহ নয়, কেবলই রাঙা প্রেম অপেক্ষমান। আসি তমালি, জানি না আবার কবে দেখা হবে। সেবার ওদেরও ফাইনাল ইয়ার ছিল, খুব আনন্দ হয়েছিল। বিয়ে বাড়ির মতো ঝলমল করছিল তমালিদের দোতলাটা। ফ্রাইড রাইস, আলুর দম, আরও যেন কি কি রান্না করিয়েছিলেন বাবা, সবটা মনে নেই আর। তবে তমালির মনে আছে বাবার প্রিয় ব্যাচের কথা। সেই ব্যাচ তমালির চেয়ে 3 বছরের সিনিয়র। বাবা বলতেন, দেখিস তমু, এই ব্যাচ থেকে নামি ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোবে। আমার বিশ্বাস, ওদের চোখে আমি স্বপ্ন দেখেছি রে। বাবার কথা অক্ষরে অক্ষরে মিলেছে। এই তো সৈকতদা, হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে গোটা শহর এক ডাকে চেনে। দীপ্তাংশু মজুমদারের মতো অভিজ্ঞ গণিতের অধ্যাপক কমই আছেন। বাবার হাত থেকে সত্যি এক একটা রত্ন বেরিয়েছে। কিন্তু কুণ্ঠা আর কোমলতার আড়ালে বিদায় নিয়ে যে ছিটকে গিয়েছিল সময়চক্র থেকে, তার সঙ্গে আর কোনোদিন দেখাই হলো না। ঠিক আক্ষেপ নয়, নিভৃত স্মৃতিচারণার সময় তমালির মনে রাশি রাশি প্রশ্ন ভিড় করে আসে। কেমন আছে সে? এই বাড়িটার কথা কি একবারও তার মনে পড়েনি? বাবার জীবৎকালে কম বেশি সবাই এসেছে, কিন্তু সমস্ত যৌবন জুড়ে যে চোখ দুটোকে তমালি খুঁজে বেরিয়েছে, সেই গভীর দৃষ্টির সামনাসামনি আর কখনো দাঁড়ানো হলো না। চেনা রাস্তায় গাড়িটা ঢোকাতেই সামনে একজোড়া প্রেমহংস। আমাদের একটু লিফট দেবেন স্যার? না বলতে পারিনি পলাশ। বুঝে নিয়েছে পথিমধ্যেই অপটু হাতে জড়ানো শাড়ি খুলে যেতে হংসিনীর চোখ সরোবর প্রায়। আদরের উষ্ণতায় প্রত্যুৎপন্ন মতিত্বের মোড়কে সঙ্গিনীকে আগলে ফিরিয়ে নিয়ে চলেছে রাজহংস। লুকিং গ্লাসে ওদের দিকে তাকানোর লোভ সামলাতে পারছে না পলাশ। তার পাশের সিটটা যে আজও খালি। কিন্তু তমালি, এতগুলো বছরের নীরবতা, সাহসের অভাবে কোনোদিনও বলতে না পারা এমন শৈত্যপ্রবাহ, এ কি তমালিকে অন্য কারো হয়ে যাওয়ার পথে ঠেলে দেয়নি? সকাল সকাল স্কুলের পুজোয় হাজিরা দিয়ে ফিরে এসেছে তমালি। মফস্বলের পথঘাট আজ যেন হলদে লিলি ফুলে ভরে উঠেছে। পাড় ভাঙা শাড়ি আর আনকোড়া পাজামা পাঞ্জাবিতে বড় রাস্তা যেন র্যাম্প। বেশ লাগছিল তমালির। 12-এর ছাত্রীরা সবাই মিলে তমালিকে একটা সোনালি বুটির বাসন্তী টিস্যু সিল্ক উপহার দিয়েছে। ওদের আবদার ছিল, সরস্বতী পুজোয় আপনাকে এটা পরতেই হবে ম্যাম। বাসন্তী রঙে তমালির রূপ ফেটে পড়ছে। রিমলেস চশমার ফাঁক থেকে অভিজ্ঞ বাদামি চোখ দুটো বুঝতেই দিচ্ছে না মেঘের ভেলায় সবার হয়ে জীবন এগোচ্ছে 43তম বসন্তের দিকে। পুরোহিত এসে গিয়েছেন, পুজোর জোগাড়ও শেষ, হোম করে মা সরস্বতীর আরাধনা। তমালির সমান এই পুজোর বয়স। এবার যেন প্রতিমার মুখেও অভিনব লালিমা। কি অসীম বুদ্ধমত্তার আভা! মায়ের গলায় টাটকা পলাশের মালা। ভোরবেলা এক ঝুলি পলাশ তুলে এনেছিল তমালির ছাত্রীরা। রাস্তার পাশের ওই গাছটাকেও যেন দেবীকে সাজাতে যেন মরিয়াও হয়ে উঠেছে। এখনো তার শরীর লাল বস্ত্রে ঢাকা। তমালির মনটা ভরে গেল। পুষ্পাঞ্জলি আর প্রসাদ বিতরণের শেষে খাওয়া দাওয়ার পালা। ক্যাটারিংয়ের লোকজন তৎপরতার সঙ্গে হাত চালাচ্ছে। আজ তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, তারপর গোটা চত্বর পরিষ্কার করে আগামীকালের প্রস্তুতি শুরু করতে হবে। এই 2 দিন আসছে আসছে বেশ লাগে, কিন্তু বিদায়ের ঘণ্টা বেজে উঠলেই কোনো এক অজানা কারণে তমালির কানে বাজে সেই বাক্যটা, আসি তমালি। আচ্ছা, পলাশ কি তমালির কাছ থেকে অনুমতি চেয়েছিল, নাকি চেয়েছিল না বলতে পারা কোনো কথা তমালি বুঝে নিক? না হলে
যে পলাশ টানা 4টে বছর একটাও কথা বলেনি, সরস্বতী পুজোর বিদায় বেলায় আলাদা করে তমালিকে কেন বিদায় জানিয়ে গিয়েছিল? পলাশ, পলাশ চট্টরাজ ডাক্তার হলো, নাকি ইঞ্জিনিয়ার, নাকি প্রফেসর? না, কেউ জানে না পলাশের কথা। আচ্ছা, সুযোগ পেলে কি পলাশ তমালিকে প্রেমের প্রস্তাব দিত? আনমনেই সশব্দে হেসে ফেলে তমালি। এই জীবনে প্রেম তো আর করা হয়ে উঠল না। মনের সরোবরে জমে বরফ হয়ে যাওয়া পূর্বরাগ এই মাঝ বয়সে মাঝে মাঝেই কেন যে চাগার দিয়ে ওঠে। মিডলাইফ ক্রাইসিস নাকি বাঙালির প্রেম দিবসের প্রভাব কে জানে। আজকাল বলিউডি সিনেমা হলে পরে এই সরস্বতী পুজোর দিনে পলাশ ঠিক ফিরে আসতো। যদি হতো বলিউডি সিনেমা, হয়তো একগোছা লাল গোলাপ হাতে নিয়ে তমালিকে প্রপোজও করে ফেলতো। যদি হতো বলিউডি সিনেমা। তোমাদের প্রতিটা মেনু এক কথায় দারুণ, জাস্ট ইয়াম্মি। ক্যাটারিংয়ের লোকজনের উদ্দেশ্যে প্রশংসা আর কৃতজ্ঞতা জানিয়ে খাওয়া সেরে উঠে দাঁড়িয়েছে তমালি। উঠোনের কোণে ছাতিমটার তলায় পাশাপাশি খেতে বসেছিল দোয়েল আর রাতুল, হলুদ দুটো প্রেম পাখি। খুব কায়দা করে সহপাঠীদের চোখ এড়িয়ে রাতুল 1 চামচ ফিরনি তুলে দিল দোয়েলের মুখে। দোয়েলের চোখে লজ্জা, আর চোখে সেদিকে তাকিয়ে আবারও মুচকি হাসলো তমালি। ঠিক সেই সময় পিচ রঙা ব্লেজার আর কালো ট্রাউজার পরিহিত মাঝবয়সী একজন ভদ্রলোক গেট ঠেলে তমালির বাড়ির উঠোনে প্রবেশ করলেন। চোখে মোটা ফ্রেমের চশমা। ইফ আই এম নট রং, এটাই কি বিলাস স্যার, মানে বিলাস কুমার ভট্টাচার্যের বাড়ি? তমালি সেই ভদ্রলোকের দিকে ঘুরে দাঁড়াতেই পথপ্রান্তের পলাশ গাছটা থেকে টুপটুপ করে প্রেমের ফুল ঝরতে লাগলো। আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কমেন্ট পড়তে খুব ভালো লাগে। বাই।